জীবন যাপন করল তাদের জীবনটা ধন্য হয়ে গেল। আর যারা নবীকে ভালোবাসতে পারলো না তারা সারা জীবন অবহেলিত থাকিল, তারা জীবন তৈরি করতে পারলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে কতজন আপনার ইসলাম কবুল করেছে, জীবনে আপনার পুরো চ্যাপ্টার আপনার ক্লোজ করে দিয়েছে, যে ইসলাম যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা নিয়ে আজকে জীবন পরিচালিত করেছে। আজকে ওই জীবন যেইভাবে শরীয়ত আপনার হুকুম দিয়েছে ওইভাবে জীবন পরিচালিত করেছে, তাদের জীবনটা বাবা ধন্য হয়ে গেছে। আজকে আপনি সুসম্মানে সম্মানিত হয়ে যান, আজকে আপনি বড় হয়ে যান। অতীতকে যদি আপনি ভুলে যান, অতীত যদি আপনার স্মরণে না থাকে, আপনার জীবনের বাবা মূল্য থাকবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা কাছে হিরান দিয়া আমার নবীর সাহাবীদের কাছে বক্তব্য রাখতেন, সাহাবীদের কাছে আপনার তাকরীর করতেন। এমন অবস্থা ওই খেজুর গাছটা একটা সময় আপনার মারা গিয়েছিল, খেজুর গাছটা পুরো শুকিয়ে গিয়েছিল। ওই খেজুর গাছের উপরে বসে আমার নবীজি সাহাবীদেরকে আপনার মসলা মশাই তাকরীর করতেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে এই মরা গাছের উপরে আপনি বক্তব্য রাখেন। নবী গো আপনি যদি একবার বলেন আপনার জন্য কুরসি বানায়া দেব, আপনার জন্য রাজ সিংহাসন বানায়া দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সৌন্দর্য করে আমরা একটা আপনার কুরসির চেয়ার বানায়া দিব। নবী গো ওই চেয়ারের উপরে বসিয়া আপনি বক্তব্য রাখবেন, তাকরীর করবেন। নবী আমার বলে, সাহাবীরা আজকে এতদিন পর্যন্ত আমি খেজুর গাছে হিলান দিয়ে বক্তব্য রাখিলাম, খেজুর গাছে হিলান দিয়া এতদিন পর্যন্ত আমি তাকরীর করলাম। আজকে যদি সুন্দর চেয়ারে আমি বসে বক্তব্য রাখি, এই গাছটা সহ্য করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একজন গাছকে পর্যন্ত কষ্ট দেয় না। আজকে ওই নবীর মতো জগতে কেউ হয় না, কেউ আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। কিছু জাহিল আছে, কিছু মূর্খ আছে যারা বলে থাকে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে শোনো, আমার নবীর মতো কেউ হয় নাই, কেউ হবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে নবীজি আসমানের খবর বলে দিতে পারতেন, জমিনের খবর বলে দিতে পারতেন, কবরের খবর বলে দিতে পারতেন, আজকে আপনার দ্বারা সেটা সম্ভব হবে না। আজকে বিজ্ঞান বহু চেষ্টা করে, বহু আপনার কোশিশ করে অনেক কিছু বানিয়েছে। আপনি ভারতবর্ষে বসবাস করছেন, আরবের মধ্যে কেউ আছে, ভিডিও কলে তাকে দেখতে পাচ্ছেন, কি খাচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন, কি কাজ করছে সেটাও দেখতে পাচ্ছেন। কুয়েতের মধ্যে আছে, আপনি তাকে ভিডিও কলে দেখতে পাচ্ছেন। আজকে আপনি মেসেজের মধ্যে সংবাদ পেয়ে যাচ্ছে, কিন্তু আপনার বাড়ির পাশে যে একটা কবর আছে ওই কবরের খবর আপনি নিতে পারবেন না। দুনিয়ার আল্লাহর ওলি ছাড়া কোন মানুষের দ্বারা সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাড়ির পাশে বাবার কবর তবু দেখা হয় না। আর বাড়ির পাশে বন্ধুর কবর তবু দেখা হয় না। বন্ধু আমার ভুলে গেলে ভোলা তো যায় না। বন্ধু আমার ভুলে গেলে ভোলা তারে যায় না। আপনি মনে করেন যারা কবরে চলে যায় তারা হয়তো আমাদের ভুলে যায়, কিন্তু না না না, আজকে আপনারা জালসায় বসে আছেন, আপনার আব্বা ওই কবর থেকে তাকায় তাকায় দেখছেন যে বাবা আজকে আপনি বসে আছেন, আপনার ভাই কবরে থেকে আপনাকে লক্ষ্য করতে আছেন। আপনি এই জায়গায় বসে আছেন, আপনার বিবি কবর থেকে লক্ষ্য করে দেখতে আছেন। আপনি এই জায়গায় বসে আছেন, আপনার মা ওই গর্ভধারিণী মা ওই কবর থেকে আপনাকে দেখতে আছে। আমার সন্তান জালসার ময়দানে আছে, জালসা মাহফিলে
হয়ে আছে, না জানি আমার সন্তান যদি আমার নামে একটা মাদ্রাসায় 1 টাকা দান করে দেয়, আল্লাহ আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়া আমাকে জান্নাতবাসী করাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, এত কোটি কোটি টাকা সম্পত্তি আমাদের মা বাবা দিয়ে গেছে, আজকে আমাদেরকে লক্ষ লক্ষ টাকার সোনা দানা মনে মুক্তা ঘর বাড়ি আমাদের দিয়ে গেছে। আজকে মা বাবা ওই অন্ধকার কবরে শায়িত আছে রে বাবা, আজকে মা বাবা ওই অন্ধকার কবরে শুয়ে আছে। ওই মা বাবার কথা মনে করে আজকে আপনাদের মন চাই না একটু ইসলামের পথে আসতে? জোরে বলেন ইনশাআল্লাহ। মা দেখা কি আর হবে না, মা যতদিন জগতে থাকে সন্তানেরা মায়ের মর্ম বোঝে না, সন্তানেরা মায়ের গুরুত্ব জানে না। মা যেদের চোখ দুটো বন্ধ করে পরপারে চলে যায়, সন্তানেরা মায়ের কদর তখন বোঝে। কিন্তু সময় চলে গেলে ওই সময় আর পাওয়া যাবে না। মা দেখা কি আর হবে না, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু আদনয়নে, ভাসছে শুধু আদনয়নে। আদর সোহাগার ভালোবাসা ভরে দিতে মাগো তুমি আমায়, আদর সোহাগার ভালোবাসা ভরে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমার পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু আদনয়নে, ভাস বাবা খবরদার হুঁশিয়ার, জগতের মধ্যে মায়ের কাছে যদি কোনো অন্যায় করে থাকে, বাবার কাছে যদি কোনো অন্যায় করে থাকে, জিন্দা অবস্থায় আপনি ক্ষমা চান। যদি আপনি জিন্দা অবস্থায় ক্ষমা চাইতে না পারেন, আপনার আব্বা আপনার মা কবরের শায়িত আছে, বাপ মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে মায়ের কবরে বাপের কবরের কাছে যান জিয়ারতটা করা, আর মা বাবার কাছে একবার দিল থেকে ক্ষমা চান। খোদার কসম করে বলি, ওই বাপ মা যদি আপনাকে ক্ষমা করে আপনি জান্নাতে যাইতে পারবে, আর বাপ মা যদি ক্ষমা না করে যতই ইবাদত বন্দেগি করেন না কেন জান্নাত আপনার নসিবে আসবে না। জান্নাত পাওয়া অত সহজ নয়। আরে একটা ছোট্ট ঘটনা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, কেননা আপনারা প্রত্যেকেই জানেন আমি এই মাদ্রাসারই ছাত্র, এই জন্য জুব্বাও নাই পাগড়িও নাই, কিন্তু আবার অন্য জায়গায় গেলে বুঝলেন আইটেমের শেষ নাই, বুঝলেন না। এই জন্য আমি এই মাদ্রাসার ছাত্র, এলাকারই ছেলে। আমি সময় আমার গ্রামে যতটা না দিয়েছি এখানে অতটা সময় দিয়েছি। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন নয়, পুরো 9 বছর আমি এখানে থেকেছি। আজকে আমার পাশে যিনি আছেন পীরে কেবলা
হযরত আল্লামা মাওলানা আলহাজ মির্জামান আলী চিশতি সাহেব, উনি শুধুমাত্র আমার শিক্ষাগুরু নয়, উনি আমার পীর ও মুর্শিদ এবং আমাকে যে স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করে বড় করেছে, বাপ মা জন্ম দিয়েছে 5 বছর 7 বছর বয়সে মাদ্রাসায় রেখে গিয়েছে, কিন্তু উনারা সন্তানের মতো করে আমাকে মানুষের মতো মানুষ করেছে। এইজন্য উনারা শুধু শিক্ষকই নয়, আমার পীর ও মুর্শিদও নয়, উনারা আমার বাপের বা বাপজির সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য বাপজি ভাইরা আপনাদেরকে বলে দিয়ে যায় যে আমাকে আপনারা অনেকে চিনেন, আমি আপনাদেরকে চিনি। ছোট্ট করে একটা মদিনার ইমামের লেখা একটা ছোট্ট ঘটনা এবং কাহিনী বলে আমি আমার বক্তব্যের ঈদে রেখা টানবো। একবার মহব্বতে একবার আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, সালেউদ্দিন নামে একজন বান্দা প্রতি বছর হজে যায়, হজের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু হজে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা রওজা মুবারকের পাশে বসিয়া অঝর নয়নে কান্না করে। 1 বছর 2 বছর 5 বছর 7 বছর পরস্পর যায়। মদিনার ইমাম বলে, সালেউদ্দিন শোনো, প্রতি বছর প্রতিনিয়ত তুমি হজের উদ্দেশ্যে আসো, কিন্তু শোনো তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মধ্যে নামাজ পড়বে, জগতের মধ্যে আল্লাহর উপাসনা ইবাদত করবে, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হইল কিনা একমাত্র আল্লাহ জানে। আর বাবা, পৃথিবীর মধ্যে যিনারা মুমিন হবে তারা বলতে পারবে, জানতে পারবে আল্লাহর ওলি যিনারা হয় কার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইল কিনা, এইটা আল্লাহর ওলিরা বলে দিতে পারে। কারণ এই ক্ষমতা, এই পাওয়ার আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ওই মদিনার ইমাম আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আজকে বর্তমানে পৃথিবীর হাল হাকিকত খারাপ, এই জন্য কখন কোন জায়গায় কোন মানুষ নিযুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এমন একটা সময় ছিল যেই সময়ে রাজত্ব করেছে আল্লাহর ওলিরা, একটা সময় ছিল যেই সময়ে মানুষকে পথের দিশা দিয়েছে আপনার আল্লাহর ওলিরা। বাবারে, আল্লাহর ওলিদেরকে যেমন তেমন মনে করলে হবে না, আল্লাহর ওলির পাওয়ার একমাত্র আমার আল্লাহ দিয়েছে, জগতের কোনো মানুষ দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, এই মদিনার ইমাম আল্লাহর ওলি বলতে আছে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বলে আপনি কি করে জানলেন? বলে আপনার ইবাদত, আপনার হজ যদি আল্লাহর দরবারে কবুল হইতো, আপনার চেহারা থেকে একটা নূরানি ঝলক আসতো, কিন্তু এই নূরানি ঝলক আসে না। বলো বলো, জীবনে কি এমন পাপ করেছো যেটা রাসূলের রওজার পাশে বসে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে না? এমন জীবনে কি পাপ করেছো বলো, যে আল্লাহ রাসূলের রওজা মুবারকের পাশে বসে আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে না? এমন কি পাপ বলো বলো? ওই সালেউদ্দিন 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আজকে আপনাকে বলে দিয়ে যায় আমি জীবনে এমন কোন পাপ, এমন কোন অন্যায় আছে আমি করি না, কিন্তু জীবনে একটা মস্ত বড় অন্যায় পাপ আমি করেছি। বলে কি? বলে আমি কাঠ কেটে জঙ্গল থেকে নিয়ে বাজারে গিয়ে বিক্রয় করতাম। একদিন হঠাৎ করে বাড়িতে আসলাম, বিবিকে বললাম, বিবি রে, রান্না বান্না কি হয় নাই, আমার বড় খিদা লেগেছে। বিবি বলল, শোনো গো, তোমার মা আমাকে চাল দেয় না, চাউল দেয় না, এই জন্য আমি রান্না করতে পারি না। আজকে বর্তমানে বৌমারা বাড়িতে আসলে শাশুড়ির সব দায়িত্ব বৌমাদের দিয়ে দেয়। আজকে থেকে 10 বছর আগে শাশুড়ির হাতে সব কিছুই থাকতো। রান্না করলে বৌমাকে চাল চাইতে হতো, রান্না করলে বৌমাকে আপনার আটা চাইতে হতো, রান্না করলে বৌমাকে আপনার হাড়ি বাসন, আপনার লকড়ি চাইতে হতো। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত। এই দেখেন বাবা, বক্তা মতিউর রহমান সাহেব আপনাদের সম্মুখে চলে এসেছেন। আমার সময় অতি সংক্ষিপ্ত, আমি অতি তাড়াতাড়ি ছেড়ে দেব। তাই দেন বক্তা চলে এসেছেন, আপনারা বিরক্ত হবেন না, কারণ পশ্চিম বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা চতুর্বেদী এবং যৌক্তিকতা দিয়ে আপনাদের বোঝাবে। আমরা তো জীবনী বক্তাই একদিক থেকে ধরি পাহি আর আরেক দিকে যে ছেড়ি, বুঝলেন না? মানে এই মাথায় ধরি আর ওই মাথায় ছাড়ি। এদিনারা যৌক্তিকতা দিয়ে, যুক্তি দিয়ে আপনাদের বোঝাবে, হাদিস ও কোরআন দিয়ে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ধৈর্য সহকারে আপনারা শ্রবণ করবেন। আর
আপনারা শ্রবণ করবেন, তার সঙ্গে সঙ্গে মহব্বতে একবার দরুদ পড়েন। আমি ছোট্ট করে আমি অতি সংক্ষেপে ছেড়ে বাবা ওই সালে ওর দিনে বলল, আমার বিবিকে বললাম, বিবি খাবার কি হয় না? বলে তোমার মা চাল দেয় না, এই জন্য রান্না করা হয় না। আমি বড় রাগান্বিত হয়ে গেলাম, মায়ের কাছে রাগান্বিত হয়ে গেলাম। মা দেখছে আগুন পোয়াইতেছিল, আমি পেছন থেকে মায়ের পিঠে লাথি মেরে দিলাম। মা আমার ওই অগ্নির মধ্যে পড়ে গেল। আমি বুঝতে পারলাম আমি এটা ভুল করলাম। মাকে যখন আগুন থেকে উঠাইতে যাইছে, মা আমার এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। মা আমার জগতের মধ্যে আর বেঁচে না। ক্ষমা কার কাছে চাইবো? সেই দিন থেকে আমার মায়ের বরদোয়া, আমার মাকে লাথি মারার কারণে আজকে আমার পা অক্ষম হয়ে গেছে, হাতে কাজ করে না, চোখে দেখতে পাই না, ঠিক মতো কথা বলতে পারি না। ও আল্লাহর ওলি বললে, শোনো গো, তোমার কোনো দিয়ে আজকে কেন কিয়ামত পর্যন্ত তুমি যদি হজ আদায় করো, রাসূলুল্লাহর রওজা মুবারকের পাশে যদি বসে থাকো, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একমাত্র রাস্তা, তুমি তোমার মায়ের কবরের কাছে চলে যাও, তোমার মায়ের কবরের কাছে যাইয়া তোমার মায়ের কাছে ক্ষমা চাও। তোমার মা যদি ক্ষমা করে দেয়, ওই জায়গা থেকে তোমার হজ কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালেউদ্দিন মায়ের কবরের কাছে আসলে, মায়ের কাছে ক্ষমা চাইলা, মাকে বললে, মা গো, জ্বর হইলে তুমি দেখতে, তুমি তোমার শরীরটা খারাপ হয়ে যাইতো, বিছানায় পেশাব করে দিলে, ভিজা জায়গায় তুমি থাকতা, শুকনা জায়গায় আমাকে রাখতা। মা গো, আজকে আমাকে তুমি ক্ষমা করে দাও। মা ক্ষমা করে দিলাম। আল্লাহর ওলি কোন জায়গায় গেলে ক্ষমা পাইবে এটা বলে দিবে। আল্লাহর ওলি বললেন, সালেউদ্দিন ক্ষমা পাইলেন। বাবারে, এই জন্য আমাদেরকে আল্লাহর ওলির কাছে যাইতে হবে। আমরা সবই বুঝি, শুধু রাস্তাটা চিনি না, রাস্তাটা ওনার কাছ থেকে, আল্লাহর ওলিদের কাছ থেকে জেনে নিতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন।